আজকে রুটিন অনুযায়ী ক্লাস যে আছে আপনারা কি এটা জানেন না? হ্যাঁ, জানি তো। এক্সট্রা ক্লাস যেগুলো হয়ে যাওয়ার হয়ে গেছে। রেন্ডারের উপর আপনাদের যে লেখ ছিল এগুলো আমাদের আসলে মডিউলে ছিল না, তারপরেও আমরা নিয়েছি। নেক্সট টাইম থেকে আমরা যে শর্ট কোর্সগুলো রান করব অবশ্যই তার আগে পোর্টফোলিও দেখবো, যে যাদের পোর্টফোলিও মোটামুটি ঠিকঠাক থাকবে এরাই শুধু শর্ট কোর্সে জয়েন করতে পারবে। কারণ ডিরেক্টলি আমাদের ফাইবারে যাওয়ার কথা ছিল, বাট এখন পর্যন্ত যাইতে পারতেছি না। কারণ আপনাদের তো কাজ যদি না থাকে তাহলে আমি কি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব? তো হোমওয়ার্ক যেগুলো দেওয়া ছিল মোটামুটি এগুলো কি আপনারা শেষ করছেন, কমপ্লিট করতে পারছেন? হ্যাঁ, কিছুটা কয়েকটা রেডি করছি এবং আরো করতেছি, যেগুলো এখন পাবো না। না, আজকে তো কমপ্লিট করে জমা দেওয়ার কথা। জমা না দিলে তো আমি আপনাদের রেডি কাজ না করলে তো এগুলো দিয়ে আসলে মানে গিগ ক্রিয়েট করতে পারবো না। আমাদের তো গিগ ক্রিয়েট করতে গেলে অ্যাকাউন্ট তো ক্রিয়েট করতে একদিন বা 2 দিন লাগবে, গিগ ক্রিয়েট করতে গেলেই তো ইমেজ লাগবে। তো আপনারা একটা ক্লিয়ার না করলে তো পসিবল না। না, বলছি যে মানে কিছু করা আছে, আরো কিছু করতেছি। মানে এগুলো কি, কয়েকটা করতেছি তো। আচ্ছা এগুলো কি ফেসবুক গ্রুপে জমা দিয়েছেন, প্রাইভেট গ্রুপে? লাস্ট একটা দিয়েছিলাম, আরো আছে দিব। আচ্ছা, আচ্ছা, আমি ভিডিওটা শেয়ার স্ক্রিন শেয়ার দিচ্ছি। সাকিব হোসেন ভাইয়া কি আছেন? জি ভাই, আছে তো। আচ্ছা, ওনার হোমওয়ার্কগুলো একটু চেক দিই। হুম, এটা কিসের রান্না দিয়েছেন, ইনস্কেপ নাকি ভিডিওতে? ইনস্টাবে। আচ্ছা, রেন্ডারটা মোটামুটি ভালো, খারাপ না। তবে আরো রিয়েলিস্টিক করতে হবে, রিয়েলিস্টিক ভাবটা আনতে একটু কষ্ট হয়ে যাইতেছে আপনাদের। আচ্ছা, আপনাদেরকে ফটোশপের কাজ কি দেখানো হয়েছে, ফটোশপের কালারের কাজ? ফটোশপের ভাই একটা ক্লাস আমাদের মোটামুটি তো বুঝাই দিলে ভালো হতো। আপনাদের আসলে লং কোর্সে মেবি নেওয়া হয়েছিল। আর রেন্ডার দেওয়ার সময় আপনারা লাইটিং বা রেন্ডারের পার্টগুলো কোনো সমস্যা হয় ঠিকঠাকভাবে করতে পারতেছেন? রেন্ডার মোটামুটি হয়, কিন্তু ফটোশপের বিষয়টা একটু, ওটা আচ্ছা, একটু আমাদের ফটোশপে খুব ক্লাস ভালো। বেসিক বেসিক ক্লাস, বেসিক পার্ট। আচ্ছা, রেন্ডারের পার্টটা আমি একটু দেখাই দিই আপনাদের। রেন্ডারের পার্ট যদিও আমার নাম মেন্টর, মেবি রেন্ডার নিয়ে কাজ করার কথা। আচ্ছা, উনি ওনার নাম দেয়নি, আমি কিভাবে ওনাকে কি নামে রাখবো, এটা কাজ কার? কাজটা মোটামুটি ফার্নিচার অ্যাসাইনমেন্ট ভালো করছে, রেন্ডারে করতে হবে। আপনারা এখন যে মোটামুটি যে মনোক্রম ডিজাইনগুলো দিয়েছেন ডিরেক্টলি এখন রেন্ডারের কাজ দিবেন, প্রয়োজনে আপনাদের নাম লিখে দিয়েন প্রজেক্টের মাঝখান দিয়েই, দিয়ে এই গ্রুপেই সাবমিট করবেন। 2D ফুল প্ল্যানের কাজ করছে, হ্যাঁ অনেক ডিটেলস করছে, অনেক একটা ম্যাম ভালো। And আপনাদের রেন্ডার নিয়ে যদি কথা বলা লাগে আমারও মেন্টরে, তাহলে আসলে ফ্রিল্যান্সিং পার্ট শুরু করব কোন সময় বলেন? আপনারা কাজে এত লুজ দিচ্ছেন কেন? আমি বলছিলাম যে মিনিমাম 4 ঘন্টা সময় দেওয়া লাগবে শুধুমাত্র ফ্রিল্যান্সিং যখন করতে যাবেন। তো এই প্রজেক্টগুলো তো আপনাদের আগে রেডি করে থাকার কথা, এরপরেও মোটামুটি প্রায় 7 দিন হয়ে যাচ্ছে। 7 দিনে 5টা ফ্লোর প্ল্যান তৈরি করতে 7 দিন সময় লাগার কথা না। কিন্তু আগের কাজ 2-1 জন কাজ জমা দিয়েছেন, বাকিদের কোনো খোঁজ খবর নেই। আপনারা কি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না এখন, নাকি শুধু রেকর্ড ভিডিও দেখে পরবর্তীতে করবেন, কেমন চিন্তা ভাবনা কি আপনাদের? কাইন্ডলি রেসপন্স করেন। না, এখনই করবো। এখনই করবো। তাহলে তো আমি কাউকে দেখানোর লাইক দরকার নেই। আজকে যদি শুরু করি তাহলে তো আপনাদের আজকেই ইমেজ লাগবে। আবার কাজের কোয়ালিটিও মোটা আপডেট করছে মোটামুটি, অত বেশি না। আচ্ছা, আমি এই কাজটা নিয়ে একটু দেখাই কিছু, ফটোশপের কিছু বেসিক কাজ। ফটোশপের কাজ তো দেখানোর কথা আপনাদের, আপনাদের দেখাইছে নাকি অন্য বেসে, মনে পড়তেছে না। আচ্ছা, তার আগে রেন্ডারের জন্য একটা বেসিক কিছু কাজ দেখাই আপনাদের।
জানি না মেন্টর এটা দেখাইছে কিনা, যদি দেখে তাহলে তো ভালো, আর না দেখাইলে এটা অ্যাপ্লাই করবেন। আপনারা যখন এনএসকেপে রেন্ডার দিবেন অথবা ভিডিওতে রেন্ডার দিবেন, রেন্ডার দেওয়ার সময় লাইটিং ইউজ করবেন, লাইট ইউজ করে রেন্ডার দিবেন। রাতের বেলায় রেন্ডার নেবেন, রাতের রেন্ডারগুলো ভালো হয়। 3D ফ্লোর প্ল্যানে আপনি দিনের রেন্ডার নিচ্ছেন নাকি রাতের রেন্ডার নিচ্ছেন, ক্লায়েন্ট এটা দেখবে না। কাজের কোয়ালিটি কেমন আসতেছে, আউটপুটটা কেমন আসতেছে, এটাই ক্লায়েন্ট দেখবে, ঠিক আছে। লাইক একটা ছোট 3D ফ্লোর প্ল্যান দিয়ে আমি দেখাই দেই। এই ডিজাইনটা আপনি এটাকে আপনি রেন্ডার দেবেন, এর জন্য আপনাকে কি করতে হবে, এনএসকেপ চালু করতে হবে। আচ্ছা, এনএসকেপ কি সবাই ইনস্টল করতে পারছেন? প্রবলেম হচ্ছে নাকি কারো? না ভাই, প্রবলেম নাই। আচ্ছা, প্রবলেম হলে আমাদের জানাবেন। রানিং যতদিন আছেন এই সফটওয়্যার রিলেটেড সমাধান দেওয়া হবে। এর বাইরে পরবর্তীতে আপনাদেরকে নিজেরাই সাপোর্ট করে নেওয়া লাগবে। দেখেন, এভাবে যদি আমরা রেন্ডার নিই তাহলে দেখতে খুব বেশি একটা ভালো লাগতেছে না, কারণ এই যে তার দিক দিয়ে সূর্যের আলোতে রেন্ডার নিলে, 3D ফ্লোর প্ল্যান সূর্যের আলোতে রেন্ডার নিলে খুব বেশি একটা ভালো আসে না। আর্টিফিশিয়াল কিছু লাইটের মাধ্যমে আমাদের রেন্ডারগুলো নিতে হবে। কেমন? এটা করার জন্য আমরা মেইন মডেলে চলে যাই। আমি এখানে যদি লাইভ সিন দিই তাহলে আমার লাইভ আমি যেভাবে করব, লাইভ সিন অফ করে কাজ করে ভালো, পিসি অনেক সময় হ্যাং করে। আচ্ছা, যে জিনিসটা বুঝাইতে চাইছিলাম, আমি ফুল স্ক্রিন করি। প্রথমে লাইটিং, এখান থেকে লাইট নেবেন, ঠিক আছে। এখান থেকে লাইট নিয়ে রেক্টেঙ্গেল শেপে যে লাইটটা, এই লাইটটা নেবেন। সাইডে নেই ভাই, দেখা যায় না তো। স্ক্রিন দেখা যাচ্ছে না? না না, হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আপনি একটু প্রয়োজনে মিটিং থেকে বাইর হয়ে যান, হয়ে আবার জয়েন করেন। জি জি ভাই, দেখা যায়, এখন দেখা যায়। আচ্ছা আচ্ছা, মেবি নেট প্রবলেমের কারণে এরকম মাঝে মাঝে হয়। এভাবে লাইটটা একটু বড় করে নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে এক কর্নারে বসায় দিবেন। এই ক্লাস হইতেছে, আনিলকে বলতো তো ক্লাস হইতেছে। খালা আস্তে কথা বলেন, ক্লাস নিচ্ছি, ঠিক আছে। লাইটটা বড় করার পরে এভাবে জাস্ট বসাই দিবেন, যেভাবে বেসিক লাইট বসানো হয়। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিবেন। তারপর লাইটটাকে আপনার ওয়াল থেকে লাইক 1 ফিট উপরে দিয়ে দিলেন বা 2-3 ফিট উপরে দিলেন। এবার কপি করে কয়েকটা লাইট নিয়ে নেবেন, মানে পুরো জায়গাটাতে আপনারা এই রেক্ট্যাঙ্গেল লাইটটা কপি করে দিয়ে দেবেন। এই আর্টিফিশিয়াল রেন্ডারগুলো নিলে হয় কি, আপনার রেন্ডার কোয়ালিটিটা অনেক সুন্দর আসে। এগুলোর একটা লাইটের অনেক আলো, যত বেশি লাইট দিবেন তত বেশি ভালো। গুণন 3 দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে লাইট দেওয়ার পরে কি করবেন, লাইট দেওয়ার পরে নিচে যতদূর জায়গা, লাইক ধরেন যে 50 ফিট বাই 50 ফিট জায়গায় কাজ করতেছেন, তখন আপনি 100 ফিট বাই 100 ফিট জায়গা নেবেন। 20 ফিট বাই 30 ফিট কাজ করতেছেন, তখন 50 ফিট বাই 50 ফিট কাজ নিলে হয়ে যাবে। আমি নিচে একটা আলাদা করে একটা স্পেস নিচ্ছি। এটা ধরেন, ভাই, এক লাইটটা ক্রিয়েট করে যদি আবার একটু দেখাই দেন। লাইট ক্লিক করা খুব বেসিক কাজ করছে খুব। এই যেখানে এনএসকেপের যে টুলসগুলো আছে, এখানে এনএসকেপ অবজেক্ট আছে, অবজেক্টে গেলেই স্পেয়ার লাইট, স্পট লাইট, লাইন লাইট, রেক্টেঙ্গেল লাইট, ডিস্ক লাইট। আমরা যে লাইটটা নিয়েছি এটা আছে রেক্টেঙ্গেল লাইট। এখানে জাস্ট ক্লিক করে এখানে নিয়ে এসে 4টা ক্লিক করলে লাইটটা আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। বুঝতে পারছেন কি? হ্যাঁ, এভাবে সিম্পল সেটিং। নিচে যে স্পেসটা নিলাম এটার কাজ কি, এটা গ্রুপ করে নেবেন প্রথমে। এটার কাজ হচ্ছে এই একদম ঠিক মাঝ বরাবর প্রজেক্ট আছে তো, হ্যাঁ আচ্ছা। এটা এখন একদম মাটা ইয়া থেকে আপনার ছাদ থেকে শুরু করে, নিচ থেকে না,
একটা আন্দাজ করে ছাদ থেকে শুরু করে কমপক্ষে 60-70 ফিট উপরে পাঠিয়ে দিবেন ওটাকে, ঠিক আছে? 60-70 ফিট উপরে থাকলো। এবার যদি সিন নেওয়া থাকে তাহলে এরকম একটা অপশন আসবে, লাইক ধরেন যে সিন, যদি আমার তো সিন নেওয়া নেই, যেহেতু সিন নেওয়া থাকবে আপনাদের এরকম অপশন থাকবে, ঠিক আছে? এরপর লাইভ সিনটা ওপেন করে দিবেন, দেখি কি অবস্থা। দেখেন এরকম একটা অপশন আসবে। এখনো আমাদের দিনের বেলা আছে, আমরা এটাকে কি করব, টাইমিংটা চেঞ্জ করে দেব, রাতের বেলা নিয়ে আসবো, বিকাল 3টা, এই যে সন্ধ্যার দিকে। এই এইরকম একটা লুক, এই যে এই সাইডে আলো লাইট আছে, সুন্দর দেখা যাচ্ছে, দেখেন যতটুকু জায়গায় লাইট আছে আলো পড়ছে, আর এই সাইডগুলোতে কিন্তু আলো এখনো পড়েনি, এই লাইটের আলোতে আলোকিত হয়েছে। এখন মোটামুটি বাজে কয়টা, 16টা 55, মানে 4টা 55, লাইক এখন 17টা 5টা 6টা 7টা এরকম টাইমে, অথবা ভোরের দিকে 6টা 7টা এরকম টাইমের রেন্ডারটা খুব ভালো হয় 3D ফ্লোর প্ল্যানের ক্ষেত্রে। দেখেন পুরোটা যদি লাইটিং করতাম ভালো লাগতো, এই এতটুকু জায়গা লাইটিং করার কারণে মনে হয় যে এটা পুড়ে গেছে। এইভাবে রেন্ডার নিয়ে নেবেন, ঠিক আছে? তাহলে রেন্ডার কোয়ালিটিটা অনেক সুন্দর আসবে। এটা কিন্তু আর্টিফিশিয়াল লাইট নিয়ে নিলাম, লাইটের আলো কোত্থেকে আসছে দেখার বিষয় না, কারণ 3D ফ্লোর প্ল্যানে কিন্তু ইন্টেরিয়র করতেছি না, ইন্টেরিয়র করতে গেলে আর্টিফিশিয়াল খুব বেশি লাইট কিন্তু ইউজ করা যায় না। যেহেতু এটা 3D ফ্লোর প্ল্যান, 3D ফ্লোর প্ল্যানের ক্ষেত্রে আর্টিফিশিয়াল লাইট নিয়ে আপনি কাজটাকে কোয়ালিটি সম্পন্ন অনায়াসে করতে পারবেন। কেমন? এই গেল প্রথম ধাপের কাজ, আমি এটা কেটে দিচ্ছি, আশা করি বুঝতে পারছেন। এভাবে রেন্ডার নিলে প্রথমে লাইট দিয়ে একটা স্পেস নিয়ে স্পেসটা উপরে দিয়ে দিবেন এভাবে, ঠিক আছে? 50 ফিট 60 ফিট আপনার এই ছাদ থেকে শুরু করে উপরে 50 ফিট 60 ফিট বা 100 ফিট উপরে দিয়ে দিবেন, এবং এই যে যতটা জায়গা থাকবে তার চেয়ে কয়েক গুণ বেশি নেবেন। 50 ফিটের মধ্যে যদি কাজ করেন তাহলে 100 ফিটের বিশাল বড় একটা ফিল্ড নেবেন, সেটা উপরে তুলে দিয়ে দিবেন। কাজ করার সময় অনেকজনের ল্যাগ করতে পারে, এখানে ভিউতে আসবেন, ইডিজি স্টাইল এসে প্রোফাইলটা চেক করা থাকবে অনেকজনের, এখানে প্রোফাইলটা আনচেক করে দিবেন। সব সময় দেখবেন যে প্রোফাইল চেক করা থাকলে আনচেক থাকবে, ঠিক আছে? এইভাবে আনচেক করে দিবেন। প্রোফাইল আনচেক করা থাকলে কাজ করতে সুবিধা হয়, কোয়ালিটি সেম থাকবে, জাস্ট আপনার এখানে রেন্ডারটা ভালো দেখা যাবে না, বাট কাজের যখন আউটপুট দিবেন ফাইনাল রেন্ডার সবকিছু ঠিকঠাক থাকবে। এই গেল আপনার আছে স্কেচআপের বেসিক কিছু রেন্ডার, বেসিক না, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলেরই একটা রেন্ডার পার্ট। এভাবে রেন্ডার দিলে কাজের কোয়ালিটিটা ভালো আসবে। এবার আমি ফটোশপে যাই, ফটোশপের কিছু কাজ দেখাই। কালার গ্রেডিয়েন্ট নিয়ে কিছু কাজ আছে, they will be different। আপনারা হোমওয়ার্ক জমা দেন, আপনারা হোমওয়ার্ক আসলে জমা না দিলে আমি ফ্রিল্যান্সিং পার্টটা শুরু করার সাহস পাইতেছি না। কি দিয়ে শুরু করব বলেন? প্রপার ওয়েতে যদি একজনও 4-5টা কাজ দেন, তারপরও যে না ওনার কাজ নিয়ে শুরু করা যায়, লাইক এনার কাজটা নিয়ে আসি। আচ্ছা, ফটোশপে আমি কিভাবে ওপেন করলাম দেখলেন তো? জাস্ট বেসিক ভাবে ফটোশপে ক্লিক করলে ওপেন হয়ে যাবে, এটা ক্র্যাক করার তেমন কোনো প্রয়োজন পড়ে না। ফটোশপ ডিরেক্টলি 2020-এর পর থেকে যতগুলো সফটওয়্যার আছে ডিরেক্ট রান অ্যাডমিনিস্ট্রেটর বা ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যায়। এরপরে এখানে ফাইলে আসবেন, ফাইলে আসার পরে ওপেন অথবা নিউয়ে যাবেন, ঠিক আছে? নিউ যাওয়ার পরে আপনি এখান থেকে চাইলে এটা নেওয়ার দরকার নেই, আপনার ডিরেক্টলি ফাইল থেকে ওপেনে যাবেন। ওপেন যাওয়ার পরে এই যে লোকেশনে আপনার ফাইলটা থাকবে ওখানে ক্লিক করে ওপেন দিলেই আপনার ফাইলটা এভাবে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? ফটোশপের অনেক বেশি বেশি কাজ আছে, আমাদের খুব বেশি কাজ করার প্রয়োজন নেই, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা ইউজ করব। এটা গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার। আমাদের কি কাজ আছে? কালার নিয়ে কিছু কাজ করার প্রয়োজন পড়ে অনেক সময়। এর জন্য আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার যাব, ঠিক আছে? ক্যামেরা র ফিল্টারে গেলাম, এরকম একটা পপ আপ ওপেন হবে, নিচে দেখেন ওয়াই এর একটা অপশন আছে, এটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের বিফোর আগের প্রজেক্টটা আছে, আফটার মানে আমাদের কাজ করার পর কেমন দেখা যাবে সেই অপশনটাও আছে, ঠিক আছে? এই দেখেন এই যে সাইটের যে অপশনগুলো আছে, এখানে টেম্পারেচার আছে, ট্রিন আছে, এক্সপোজার আছে, কন্ট্রাস্ট আছে, হাইলাইট, শ্যাডো, হোয়াইট, ব্ল্যাক, এগুলোর কোনো ধরনের থিওরিক্যাল সংখ্যা নেই। আপনার কালারের উপর ডিপেন্ড করে, চোখের কালার এবং এই প্রজেক্টের কালারের উপর ডিপেন্ড করে এটা কম বেশি করা লাগবে আপনাকে। কোনো প্রজেক্টে টেম্পারেচার মাইনাস হবে, কোনোটাতে প্লাস হবে, কোনোটাতে ট্রিন প্লাস হবে, কোনোটাতে মাইনাস হবে। কোনটাতে প্লাস করলে ভালো হয়, কোনটাতে মাইনাস করলে ভালো হয়, সেটা আপনাকে চোখ দিয়েই দেখে বুঝতে হবে। টেম্পারেচার জমি আমি বামের দিকে নিয়ে আসি মাইনাসে, দেখেন কিরকম কালার থিম দিচ্ছে। ডানে নিয়ে গেলে দেখেন একদম কালার পুড়ে যাচ্ছে। তো আমাদের এই মাঝখানে যে জিরো থাকবে, ঠিক আছে?
এই 0 থেকে শুরু, তো আমরা কোন দিকে গেলে ভালো হয় আস্তে আস্তে আমরা নিয়ে যাবো। দেখেন এদিকে গেলে বেশি পুড়ে যাচ্ছে কালারটা, যেহেতু আমাদের ইয়েলো ইয়েলো ভাব আগে থেকেই আছে, এটার প্রয়োজন নেই, আমরা একটু কমাই দেই, মাইনাসে নিয়ে আসি। ঠিক আছে, এই যে ট্রিনটাকে কমাইলে ভালো লাগে নাকি বাড়াইলে ভালো লাগে? একটু কমাই, এটা একটু বাড়াই দিলেই ভালো লাগতেছে। এক্সপোজার এখানে এসে এটা হচ্ছে এক্সপোজার, মানে হচ্ছে আলোর কোয়ালিটি আসলে বাড়াতে হবে বা কমাতে হবে। দেখেন অন্ধকার খুব বেশি দেওয়ার দরকার নেই, প্লাসে দেব বাট খুব কম, 0.005 বা 6-7 এইরকম সামথিং। এটা কিন্তু আগের কাজ, এটা পরের কাজ। ঠিক আছে, কোনটা কাজ আসলে কোয়ালিটি চেঞ্জ হইতেছে কিনা এটা আপনি টের পাবেন এখানে। ঠিক আছে, কন্ট্রাস্টে আসি, একটু বাড়াই দিলে ভালো লাগবে। মোটামুটি কত 7-8 দিয়ে দিলাম। হাইলাইট একটু দিলাম, শ্যাডোটা মাইনাস করলে ভালো লাগতেছে। ওকে, হোয়াইট ব্ল্যাক এগুলো তো হাত দিলাম না, এগুলো আপনারা করে নেবেন চোখের আন্দাজে। এবার টেক্সচারটা নিয়ে অবশ্যই কাজ করতে হবে। দেন টেক্সচার মানে কি, যে সলিড একটা কালারের ভিতরেই সলিড কালার, যেমন হচ্ছে রং করলে একটা সলিড কালার থাকে, এর ভিতরে টেক্সচার দিলে স্পষ্টভাবে বোঝা যায় যে আসলে এটা ওয়াল নাকি আছে ডাইনিং টেবিল নাকি। এটাকে মূলত টেক্সচার বলা হয়। টেক্সচার নিয়ে আপনার টেক্সচার সম্পর্কে ভালো আইডিয়া থাকার কথা আপনাদের, যেহেতু ইন্টেরিয়র ডিজাইনার আপনারা। তো টেক্সচার এখানেও ফটোশপেও ইউজ করা যায়। আমি যদি কমাই দিচ্ছি একবারে পুরোটা স্মুথ হয়ে যাচ্ছে, তো টেক্সচারটা অবশ্যই প্লাস করতে হবে এবং ভালো মানের, এটা প্রায় 20-25 এরকম সামথিং রাখতে হবে বা 30 রাখতে হবে, তাহলে টেক্সচারটা আরো মানে সুন্দর লাগবে দেখতে, প্রজেক্টটা দেখতে অনেক সুন্দর লাগবে। ক্লিয়ারিটি কমাইতে পারেন, বাড়াইতে পারেন, একটু বাড়ানোরই দরকার। টেক্সচার ক্লিয়ারিটি এগুলো আসলে বাড়ানোটা দরকার। ডিহাস, আচ্ছা এটা খুব বেশি কিন্তু বাড়ানো যাবে না, তাহলে দেখা যায় যে পুরো কালারই চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হালকা হালকা বাড়াই দিলাম। স্যাচুরেশনটা কি করব, বাড়াই দেব না কমাই দেব? আচ্ছা স্যাচুরেশন হালকা বাড়াইলাম। দেখেন এবার আপনারা একটু খেয়াল করেন, দেখেন আফটার মানে বিফোর, আগের কাজ এন্ড আফটার পরের কাজ, ডিফারেন্ট কি খেয়াল লক্ষ্য করা যাচ্ছে? এই ইমেজটা কিন্তু আই গেসিং একটা ইমেজ হয়ে যাচ্ছে। এই ইমেজটাতে মনে হয় হালকা হালকা অন্ধকার অন্ধকার ভাব, বাট এই ইমেজটা দেখেন যে আলোকিত হয়ে গেছে। তো এই যে ফটোশপের কাজ, এই লাইটিং নিয়ে, কালার নিয়ে, এই কালারের কাজগুলো করার জন্যই ফটোশপে মূলত আমরা প্রজেক্ট নিয়ে আসার পরে একটু কাজ করলে প্রজেক্টটা আরো বেশি আই কেসিং হয়ে যায়। এবং যখন আপনি ফাইবারে কাজ আপলোড দিবেন তখন দেখা যায় এরকম ছোট আকারে দেখা যাবে। তো ছোট আকারে দেখা গেলে আলোর পরিমাণ, কালারের পরিমাণ একটু বাড়ায় দেওয়ার প্রয়োজন পড়ে, সেটা আমরা ফটোশপে এসে কাজ করতে পারবো। এই যে হয়ে গেছে, এখানে আপনারা লাইভ দেখতে পারতেছেন। এখানে এসে জাস্ট ওকে দিলেই ওই আমাদের আগের প্রজেক্টর থাকবে না, নতুন করে এই আফটারের পর যেটা আসছে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। কেমন, ওকে দিলে এই দেখেন নতুন করে এটা অ্যাপ্লাই হয়ে গেছে। আপনি ডিফারেন্টটা যদি আলাদা করেন, আলাদা আমি তো ফিল্টারের মাধ্যমে দেখাই দিলাম, আলাদা করলেই বোঝা যাবে। এই বেসিক দুইটা কাজ করবেন। আর আমি ফাইবারে আসলে সুযোগে পাইতেছি না যে শুরু করব, আমার মন টানতেছে না যে কি দিয়ে আসলে শুরু করব। ওই দিন জাস্ট একজন ভাইয়ার কাজ খুব ভালো লাগছে, ওনার বিহেন্সেই বেশ কিছু প্রজেক্ট দেখলাম আপলোড দিয়েছে। উনি কি আছেন উপস্থিত? নামটা এক্স্যাক্টলি মনে নেই। এর আগে প্রিভিয়াস ক্লাসে উনি বিহেন্সে কাজ আপলোড দিয়েছিলেন, উনি মেবি আজকে নেই। তাছাড়া আরেকজন দেখলাম এই যে সাকিব হোসেন ভাইয়া, উনি ভালোই চেষ্টা করতেছে। আসলে যারা পরিশ্রম করে চেষ্টা করে তারা টুডে টুমোরো এরা আসলে সাকসেস হয়ই। আপনারা যদি ট্রাই না করেন তাহলে দেখা যায় পিছিয়ে পড়ে যাবেন। আমি ফাইবারে হাত দেওয়া মানেই, একটা ক্লাস হয়ে যাওয়া মানেই আপনারা তখন প্রজেক্ট করবেন নাকি আসলে ফাইবারের কাজ করবেন, এলোমেলো হয়ে যাবে। আলটিমেটলি দেখা যায় যে আপনাদের টাইমটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা প্রজেক্টগুলো যদি রেডি থাকে, এরপর ফাইবারের যে হোমওয়ার্কগুলো এগুলো জাস্ট ব্লক দেওয়া থাকবে, কিছুগুলো পড়লে কাজ হয়ে যাবে। কেমন, ওকে। আমি আজকেও লং টার্ম ক্লাস করাইতে পারতেছি না, খুবই হতাশ, কারণ আপনাদের রেন্ডারের প্রজেক্টগুলো এখনো রেডি নাই। নেক্সট ক্লাস থেকে রেন্ডারের প্রজেক্ট যদি রেডি না থাকে, আপনাদের প্রজেক্ট যা থাকবে সেটা দিয়েই আমি ডিরেক্টলি ফ্রিল্যান্সিং পার্টটা শুরু করব। ঠিক আছে,
এখন ফ্রিল্যান্সিং পার্টের জন্য আপনাদের সামনের ক্লাসের জন্য ডাবল হোমওয়ার্ক থাকলো। 5টা প্রজেক্ট তো রেডি করবেনই, 5টা প্রজেক্ট রেডি থাকবে একদম রেন্ডার পার্ট সহ। ফটোশপে যে যে কাজটা দেখাই দিলাম, আজকে রেকর্ড ভিডিও থাকবে, রেকর্ড ভিডিও আমি দিয়ে দিচ্ছি। ফটোশপে যে কাজটা দেখানো হয়েছে ওই ফটোশপের কাজ করে একদম রেডি করে প্রয়োজনে ফটোশপে এসে আপনার প্রজেক্টের উপর দিয়ে নাম দিয়ে দিবেন, একদম ডিরেক্টলি যে প্রজেক্টটা কার, দিয়ে এই ফেসবুক প্রাইভেট গ্রুপে সাবমিট করবেন। এটা প্রাথমিক কাজ। দ্বিতীয় হোমওয়ার্ক থাকবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের বেশ কিছু ডাটা লাগবে। এই ডাটাগুলো অবশ্যই আপনারা রেডি করে রাখবেন। কি কি ডাটা লাগবে এগুলো আমি আপনাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে লিখে দেব, এখন জাস্ট বলে দিচ্ছি। যাদের রেডি এখন করা পসিবল এখন করে ফেলেন। ইউনিক ইউজার নেম, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট যদি করতে যাই এখন রাইট নাও ইউজার নেম একটা লাগবে। ইউজার নামটা কি, আপনার যেটা নাম আছে ওই নামের সাথে ওই নাম যদি আপনি ম্যাচ করে পেয়ে যান তো ভালো, সচরাচর পাওয়া যায় না। না পাওয়া গেলে ওখানের সাথে একটা দুইটা বা সংখ্যা অ্যাড করা হবে। বা আপনি যদি চান যে সংখ্যা অ্যাড করবেন না, আপনি আপনার আছে নামের সাথে ইউনিক কিছু অ্যাড করবেন আগে থেকেই, চাইলে আপনি ইউনিক নাম 2-3টা তৈরি করে ফেলতে পারেন। ইউজার নাম এমন একটা নাম, ইউজার নাম কখনোই চেঞ্জ করা যায় না। ফাইবারে একবার যে ইউজার নাম ইউজ করা হয় ওই ইউজার নাম কখনোই কোনোভাবে পরিবর্তন করা যায় না। ইউজার নামের পরে আছে ডিসপ্লে নাম। ডিসপ্লে নামটা আপনি যে কোনো টাইমে প্রতিদিন চাইলে চেঞ্জ করতে পারবেন। তো ডিসপ্লে নাম আপনি আপনার নাম দিতে পারবেন, সমস্যা নেই, বাট ইউজার নাম চেঞ্জ করা যায় না। এই কারণে একটা ইউনিক ইউজার নাম সিলেক্ট করে রাখেন আগে থেকেই। এনআইডি কার্ড, স্মার্ট একটা এনআইডি কার্ড লাগবে। যাদের স্মার্ট এনআইডি কার্ড নেই দ্রুত কনভার্ট করার ট্রাই করে ফেলেন স্মার্ট এনআইডি কার্ড। নিজের নামে সবচেয়ে ট্রাই করবেন। যাদের নিজের নামে এখনো হয়নি তারা বাবা, ভাই বা মা এর নামে করতে পারবেন, সমস্যা নাই। ইউজার নাম ডিসপ্লে নামের সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটা টোটালি আলাদা। এনআইডি কার্ডে একটা অপশন থাকে, ওখানে দেওয়া থাকে ফুল নাম, ওইটার মাধ্যমে ভেরিফিকেশন হয়, এনআইডি ভেরিফিকেশন। ওই জায়গাতে যে আপনাকে এনআইডির ফুল নামটা দিতে হবে। তবে নিজের নামে সবকিছু থাকলেই ভেরিফিকেশন করতে সুবিধা হয়, নাহলে অনেক সময় আসলে ভেরিফিকেশনে ঝামেলা তৈরি করে ফাইবার। তো সবকিছু যদি আপনারা আসলে পজিটিভলি ভাবে লিগ্যাল ভাবে দেন তাহলে তেমন কোনো প্রবলেম হয় না। প্রফেশনাল প্রোফাইল পিকচার, এখনো এখানে অনেকজন উপস্থিত আছেন যাদের প্রফেশনাল প্রোফাইল পিকচার নেই। আপনি শার্ট পরে দিতে পারেন, টি শার্ট পরে দিতে পারেন, এই এগুলো কিন্তু প্রফেশনাল প্রোফাইল পিকচার না, ঠিক আছে? ফেসবুকে যেগুলো আপলোড করছেন, আপনি যখন ফাইবারে যাবেন এই যে ছোট্ট একটা ইমেজ দেখে কিন্তু যেন বুঝতে পারে ক্লায়েন্ট যে এটা কে। প্রফেশনাল প্রোফাইল পিকচার কেমন হতে পারে, এটা কিন্তু প্রফেশনাল প্রোফাইল পিকচারের মধ্যে পড়ে না। প্রফেশনাল প্রোফাইল পিকচার আপনি কোটটাই পড়তে পারেন, কোটটাই ছাড়াও প্রফেশনালি দেওয়া যায়, শার্ট পরে দিতে পারেন। আচ্ছা আমি ফাইবারে একটু যাই, ফাইবারে গেলেই বোঝা যাবে। অনেকজন দেখা যায় প্রফেশনাল পিকচার দেয়নি, আপনার ডাজেন্ট ম্যাটার, আপনি দেবেন, কারণ আপনি যেহেতু নতুন সব সময় আপনাকে সব দিক সব সাইড থেকে পজিটিভ থাকতে হবে, ঠিক আছে? কাজ করতে যায় যদি আপনারা বলেন যে ভাইয়া প্রোফাইল পিকচার তো রেডি নাই, পরে দেবো না, এরকম যেন না হয়। আমি দেখাচ্ছি কিরকম হবে। এখন সবারই স্মার্টফোন আছে এবং অনেক হাই কনফিগারেশন স্মার্টফোন দিয়ে অনেক সুন্দর সুন্দর প্রফেশনাল পিকচার তৈরি করা যায়। এই যে ইনি একটা প্রোফাইল দিয়েছে, দেখছেন? এই যে এরকম পিকচার দিবেন, সেটা শার্ট পরে হোক, টি শার্ট পরে হোক, কোট পরে হোক, যেটা হোক, এরকম টাইপের প্রফেশনাল পিকচার তৈরি করে ফেলবেন যাতে জন্য আপনাকে এই যে সহজেই বোঝা যায়, চিনতে পারা যায়। এই যে এরকম উনি কোট পরে দিয়েছে, আপনি চাইলে কোট পরে দিতে পারেন, নাহলে শার্ট পরে দিবেন, টি শার্ট পরে দিবেন, এরকম প্রফেশনাল পিকচার তৈরি করতে হবে। আর এই যে নামটা আছে এই নামটা হচ্ছে আপনার ডিসপ্লে নাম, ডিসপ্লে নাম শো করে, আর ইউজার নামটা আছে ভিতরে থাকে। এই যে ইউজার নামটা আছে দেখেন, ওনার ডিসপ্লের সাথে ইউজার নামের মিল নাই, কারণ ইউজার নাম ডিসপ্লে নাম যা সেটা হয়তো বা ইউজার নাম উনি পায়নি, পরে দেন 777 অ্যাড করে দিচ্ছে, কারণ ইউজার নামগুলো কখনোই চেঞ্জ করা যায় না। এই যে ডিসপ্লে নাম এটা এডিট করা যায় সব সচরাচর,
ইউজার নেম, এনআইডি কার্ড, প্রোফাইল, এই প্রফেশনাল প্রোফাইল পিকচার, আর কি আপনাদের মিনিমাম 5টা প্রফেশনাল ইমেজ প্রজেক্ট তৈরি করতে হবে। দেন ফাইবারে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। কেমন? অ্যাটলিস্ট যদি প্রফেশনাল পিকচারগুলো দিয়ে অ্যাকাউন্ট করা হয়, যখন আপনি গিগ দিবেন অবশ্যই প্রয়োজন পড়বে। ট্যাগলাইন, ডেসক্রিপশন এগুলো দরকার নেই, এগুলো আমি দেখাই দেবো কিভাবে লিখবেন। এই তো, বাকি কিছু লাগবে না, আপনাদের এই কয়েকটা জিনিসই লাগবে। প্রথম হোমওয়ার্কটা হচ্ছে আপনাদের 5টা প্রজেক্ট রেডি করবেন প্রফেশনালি। 5টা প্রজেক্ট কেন বললাম, আপনি ফাইবারে গেলেই বুঝতে পারবেন। দেখেন, একটা গিগে যখন আপনি যাবেন, আপনি যদি বেশি পারেন সবচেয়ে ভালো। দেন একটা গিগে গেলে এখানে 3টা ইমেজ দেওয়া থাকে যায়, ঠিক আছে? এখানে 3টা ইমেজ দিতে পারবেন। নেট হলো সমস্যা হচ্ছে। এখানে 3টা ইমেজ দেওয়া যায়, 2টা পিডিএফ দেওয়া যায়, ঠিক আছে? 3টা ইমেজে 3টা দিলেন, 2টা পিডিএফ মানে কি? 2টা পিডিএফ এ আপনার হচ্ছে, আপনার রাইট না যদি 5টা ইমেজ তৈরি করেন, আপনার পিডিএফ তৈরি হচ্ছে একটা পিডিএফ কমপক্ষে একের অধিক ইমেজ দেওয়া দরকার, মানে কমপক্ষে মিনিমাম 2টা। প্রফেশনালি যদি আপনি 6টা বা 7টা ইমেজ তৈরি করে ফেলতে পারেন, আপনার জন্য আরো প্লাস পয়েন্ট। যারা আরো বেশি প্রজেক্ট করতে পারবেন তাদের জন্য আরো ভালো। এদেন ফাইবারে মাই পোর্টফোলিও নামের একটা অপশন থাকে। এখানে এসে আপনি প্রজেক্ট কি করবেন? সাবমিট করবেন। আপনি 3D ফ্লোর প্ল্যানের কাজ পারেন, আপনি ইন্টেরিয়র ডিজাইনের কাজ পারেন, এক্সটেরিয়র ডিজাইনের কাজ পারেন, যে কাজগুলো পারেন এগুলো দিয়ে দিবেন, অথবা ক্লায়েন্টের কাজও দিতে পারেন। দিলে সুবিধা হয় কি, যখন একজন ক্লায়েন্ট আপনার প্রোফাইলটা ভিজিট করবে, এসে যখন দেখবে যে আপনার কাজের পরিমাণ অনেক বেশি, এখানে কিন্তু কোনো কপি কাজ দেওয়া যাবে না, কাজের পরিমাণ অনেক বেশি, তখন আপনাকে আপনার কাজ পাওয়ার অপরচুনিটি অনেক বাড়বে। এগুলো 1 নাম্বার হচ্ছে পজিটিভ দিক। দ্বিতীয় আপনার বেনিফিট কি পাবেন? দ্বিতীয় বেনিফিট পাবেন, এই যে ইমেজগুলো, প্রত্যেকটা ইমেজ আমি তো এসইও করা দেখাইছি, তাই না? এসইও করা হয়। তো আপনি যখন সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ইমেজ দিবেন, ওই ইমেজের পিছনে প্রায় 10 থেকে 15টা করে কিওয়ার্ড অ্যাসাইন করা যায়। আপনি যদি 10টা ইমেজ দেন, 150টা কিওয়ার্ড অ্যাসাইন করতে পারতেছেন। কিওয়ার্ড যত বেশি অ্যাসাইন করাইতে পারবেন ফাইবারে লিগ্যাল ভাবে, এটা কিন্তু লিগ্যাল ভাবে অ্যাসাইন হয়ে যাচ্ছে, ইললিগ্যাল ভাবে না। তো লিগ্যাল ভাবে যত বেশি আপনি অ্যাসাইন করবেন, আপনার গিগ র্যাঙ্ক করার পসিবিলিটি অন্যান্য গিগের তুলনায় তত বেশি। সবাই ফাইবার কি করবে? প্রায়োরিটি দিবে আপনাকে, ঠিক আছে? এবার বলতে পারেন যে ভাই 3D ফ্লোর প্ল্যান দেখেন, একটা 3D ফ্লোর প্ল্যান তৈরি করতে খুব বেশি সময় লাগে না। 1 থেকে 2 ঘন্টার ভিতরে আপনি আপনার প্রজেক্টগুলো তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করতে পারবেন? লাইক এখানে আমার একটা 3D ফ্লোর প্ল্যান আছে। একটা 3D ফ্লোর প্ল্যান আপনি তৈরি করে ফেলছেন, আপনার হচ্ছে 2-3টা ভালো একদম প্রফেশনালি করলেন। এরপর কি করবেন? একটা র্যান্ডমলি 3D ফ্লোর প্ল্যান তৈরি করে ফেলবেন। দেখেন, এখানে একটা 3D ফ্লোর প্ল্যান তৈরি করে ফেলছেন, মানে এটাকে ভাঙ্গায়া কতগুলো করা যায়। দেখেন, এই যে ওয়াশরুমটা আছে, ওয়াশরুমটাকে সরাই এই কর্নারে দিলেন, সোফাটা ওই কর্নারে দিলেন, কিচেনটা এই পাশে নিয়ে আসলেন, বেডরুমটা ওই পাশে দিলেন। এই যে সিম্পল এডিটগুলো আছে, এগুলো করতে কি খুব বেশি সময় লাগে? সর্বোচ্চ গেলে 1 থেকে 1.5 ঘন্টা লাগে। তো এই 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে আপনি কি করতে পারতেছেন? নতুন নতুন 3D ফ্লোর প্ল্যান তৈরি করতে পারতেছেন। করে করে রেন্ডার দিবেন, একটু কালারটা চেঞ্জ করে দিলেন, মেজের কালারটা চেঞ্জ করে দিলেন। বেশিরভাগ উডেন টেক্সচার ইউজ করার ট্রাই করবেন। বাইরের দেশে ওরা বেশি উডের কাজ করে। ওয়াল কলামও দেখবেন যে অনেক সময় উডের কাজ, বেশিরভাগ ওরা উড ইউজ করে। ওদের দেশে প্রচুর পরিমাণ গাছ আছে, আর শীত প্রধান দেশ, তো ওরা মূলত উডের কাজ করে বেশি। তো ফ্লোরগুলো উডেন ফ্লোর দেওয়ার ট্রাই করবেন। তো 3D ফ্লোর প্ল্যানে একটা যখন বড় 3D, এটা কিন্তু সিম্পল কাজ আর কি, আপনার এই কাজ আবার দিয়ে না, বক্স শেপের কাজ। এটা ক্লায়েন্টের কাজ দেখে আমি ওপেন করছি। ক্লায়েন্টের কাজ তো যা হয় তাই দেওয়া লাগে, এটা একটা ক্লায়েন্টের কাজ ছিল। আপনারা যখন কাজ করবেন, সবচেয়ে হাই কোয়ালিটির কাজগুলো কি করবেন? আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দিবেন। এরপর ক্লায়েন্ট ছোট কাজ দেখ, বড় কাজ দেখ, ডাজেন্ট ম্যাটার, ক্লায়েন্ট যা দিবে আপনারা তাই করবেন, ঠিক আছে? তো যেটা আপনাদেরকে বলছিলাম, যে 3D ফ্লোর প্ল্যানে একটা যখন মেক করবেন, ওটাকে ভাঙ্গে আপনারা অনেকগুলো 3D ফ্লোর প্ল্যান অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন। তো 5টা প্রজেক্ট তৈরি করতে খুব বেশি সময় লাগার কথা না। 5টা প্রজেক্ট তৈরি করতে 2 দিন সময় হয়ে যায়। আপনাদের বললাম যে 4-5 দিন সময় আপনারা পেয়ে যাচ্ছেন, অনেক দীর্ঘ সময় পেয়ে গেছেন। নেক্সট ক্লাস থেকে আমি ডিরেক্টলি কি করব, যদি একজনও থাকে, আচ্ছা বিহেন্সের কাজ দিয়েছে, যাক মাশাআল্লাহ ভালো। একজনও যদি থাকে যে প্রফেশনালি প্রজেক্ট করে ফেলছে, ওনাকে নিয়ে ফাইবারে আমি এগিয়ে যাব। আপনারা জাস্ট ভিডিও পাবেন, সমস্যা নেই, কিন্তু এটা আপনাদের জন্য অনেক হার্মফুল হয়ে যাবে। কারণ কি ডকুমেন্ট, আচ্ছা ডকুমেন্ট কি কি লাগবে এগুলো আমি গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নেই। কি কি ডকুমেন্ট প্রাথমিক অবস্থায় লাগবে, আর ধাপে ধাপে দেওয়া হবে যে কোন দিন কোন ডকুমেন্ট লাগবে। নেক্সট ক্লাসের জন্য শুধুমাত্র এনআইডি কার্ডের ফটোকপি রেডি রাখবেন, বা এনআইডি কার্ডটা রেডি রাখবেন।
আপনার প্রফেশনালি ইমেজ রেডি রাখবেন আর 5টা প্রজেক্ট রেডি রাখবেন, এগুলো রাখলে হয়ে যাবে। এর বাইরে যা লাগবে টাইটেল, ডেসক্রিপশন, কিভাবে লিখবেন এগুলো আমি দেখাই দেবো। একবার টোটালি যারা ইংলিশ পারেন না তারাও কিভাবে লিখবেন এগুলো দেখা দেবো, সমস্যা নাই।